আজকে তো আমার অনেক কাজ আছে, তাই সকাল সকাল উঠে গেলাম। আর উঠে তো দেখি আম্মু থালা বাসন ধুচ্ছে। আজকে তো আমাদের বাসার আত্মীয় স্বজন কিছু আছে, তাদেরকে আমরা ইফতারি দিব। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, শুরু থেকে শুরু করা যাক। আজকে তো আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসবে আমাদের সাথে ঈদ করার জন্য, তাই ছুটি পেয়েছে, গাড়িতে উঠে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে আমি এই তো ঢেলা মাছ ভুনা করব টমেটো দিয়ে, আমাদের নিজেদের কাছে টমেটো শাকের বিচি ভাজি করব। আর ওইদিকে তো আব্বু ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়ে মুছেও নিচ্ছে ঘরটা। সবাই মিলেই কাজ করতে হবে, কারণ আজকে আমরা ইফতারি দিব আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে। দিন দেওয়া হয় না কারণ আপনাদের ভাইয়া ছিল না, এর জন্য আমরা দিইনি। আজকে যেহেতু আসতেছে তাই ভাবলাম সবাই মিলে একসাথে ইফতারি করব। আবার আমাদের আত্মীয় স্বজনেরকেও ইফতারি দেওয়া হবে। আজকে আমি আলুর চপ বানাবো। আমি নতুন একটা স্টাইলে মুরগির মাংস কিমা করে নিয়েছি, ভর্তাটা বানিয়ে নিয়েছি। মাছ ভাজার পরে আমি এখন ভাজিটা বসিয়ে দিব। যেহেতু বাবু ছোট, যার কারণে আমাদের কাজগুলো দ্রুত করতে হবে। এই বিচিটা আমি সাদা সাদা করে ভাজি করব আজকে, হলুদ দেব না। পুঁই শাকের বিচি, আর এই বিচিটা ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা ভাজি করে আমি কিন্তু ওইদিকে আবার আলুর চপের পুরটা রেডি করব। এর জন্য সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি। বিলিভ মি, এই আলুর চপটা খেতে যে এত বেশি মজা হয়েছে কি আর বলবো। এখানে অনেক পরিমাণের আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি, আর মুরগির মাংসের কিমাটাও দিয়ে দিলাম। এরপরে আমি গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো দিয়ে একটু আলু ভর্তাটা ম্যাশ করে রেখেছি, এটা এখন আমি এর ভিতরে দিয়ে দিব। মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য আমি এখানে একটু পানিও দিয়ে দিয়েছি। পানিটা যখন টেনে এই যে উপরে ভেসে উঠেছে, আমি তখনই আলুটা দিয়ে দিছি। আলুর পুরটা আমি একদম শক্ত শক্ত করে এখানে বানিয়ে নিব। প্রপারলি কোনো আমি রেসিপি আজকে দেখাতে পারলাম না, এখানে আমার মাছ ভুনাটা হয়ে গেছে, আমার দ্রুত কাজ করতে হবে, যার কারণে আমি ভিডিও নিতে পারি নাই। নাহলে আলুর পুরটা ঠিক এভাবে হবে। এই তো আমি আলুর চপের আকারে করে নিয়েছি, আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কাজ করে নিচ্ছি। এখানে বেসনও আমি গুলিয়ে নিচ্ছি। ভাজবো যেহেতু ইফতারির কিছুক্ষণ আগে, 2-1 ঘন্টা আগে আমি ভাজা শুরু করব। তো বেসনটা আগে গুলাইয়ে রাখলে উচ্ছে, বেগুনি এগুলো না একদম ফুলকো ফুলকো হবে। যাই হোক, এখানে আমার তরকারিও রান্না করা শেষ। মাছ এরপর তো 4:30 বাজে, আপনাদের ভাইয়াও চলে আসছে। ওই তো আমার আব্বাজান দৌড়ে গেছে, তাকে দেখে আমরাও খালপাড়ে চলে আসলাম তাকে আনার জন্য। যাই হোক, সহি সালামতে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। কে বসে রেখে আমি আবার দুপুরের কাজটা করে নেব, যেহেতু বাসার ইফতারির আগে ইফতারি গুলান দিতে হবে। আপনাদের ভাইয়াও রোজা, তাকেও ইফতারি দিতে হবে, তো আমাকে আবার ওগুলান ভাজতে হবে। এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। এখানে আমরা পরিবারের সবাই খালপাড়ে চলে আসছি। আর এই বাবু তো তার আব্বুকে প্রথম দেখলো, তো ও নিতে আসলো। এখানে আমি এই তো পেঁয়াজুর সবকিছু দিয়ে, পেঁয়াজুটা আমি আগে তো প্রথমে বসিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। আর পেঁয়াজুটা একদম দোকানের মতন হয়েছে আলহামদুলিল্লাহ। খাবারগুলো অনেক বেশি ভালো হয়েছিল। তাই এই 3-4 মাস পরে আপনাদের ভাইয়া আমার হাতের খাবার খাবে। মনের ভিতর অনেক শান্তি লাগতেছিল, কারণ আপনাদের ভাইয়া ছাড়া আমি মনে হয় জানি খুবই অচল। তাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এতদিন আমি অনেক বেশি মিস করছি তাকে দেখে। তো আমার মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, ভাইয়া তো এই তো মোনাজাত ধরলো। এই তো আমাদের ইফতারি। এখানে ফল ফ্রুটও আছে, তরমুজ, আঙ্গুর ফল, জিলাপি, তারপরে পুরিন্দা এগুলো সব নিয়ে আসছে। তারপরে আমি মুড়ি মাখাইয়া সবাইকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারিটা অনেক বেশি ভালো কাটলো। একটু নয়েজ আসতে পারে, সবাই ইগনোর করবেন। কমেন্ট করে আমার পাশে থাকবে, সেটা ফলো করে দেবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।